নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় মিথুন রাশির ২০ থেকে ২৬ এপ্রিল প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে। এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে শক্তি, আত্মবিশ্বাস, কাজের চাপ এবং সম্পর্কের ভারসাম্য সবকিছুই একসাথে প্রভাব ফেলতে চলেছে। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী এই সময়ে আপনার কর্মজীবনের সাফল্য যেমন বৃদ্ধি পেতে পারে, তেমনি সম্পর্কের মধ্যেও বাইরের প্রভাব ও মানসিক চাপ কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে সঠিক সিদ্ধান্ত, ধৈর্য এবং মানসিক স্থিতি বজায় রাখতে পারলে আপনি এই সপ্তাহকে খুব ভালোভাবে পরিচালনা করতে পারবেন। চলুন এখন ধাপে ধাপে জেনে নিই এই সপ্তাহে আপনার প্রেম, সম্পর্ক এবং দাম্পত্য জীবন কেমন প্রভাবিত হতে পারে। প্রথমত আমরা ওভারঅলি লাভ এনার্জি পর্যবেক্ষণ করব। এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে একটি মিশ্র কিন্তু নিয়ন্ত্রিত শক্তি কাজ করবে। আপনার মধ্যে আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি তুলনামূলকভাবে বেশি থাকবে, যা আপনাকে সম্পর্কের বিভিন্ন পরিস্থিতি সামলাতে সাহায্য করবে। তবে কাজের চাপ কিছুটা বাড়তে পারে, যার কারণে মাঝে মাঝে মুড পরিবর্তন বা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। এই বিষয়টি সরাসরি আপনার প্রেম জীবনের উপর প্রভাব ফেলতে পারে, তাই মানসিক ভারসাম্য বজায় রাখা খুব জরুরি। এই সময়ে পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ বৃদ্ধি পাবে, যা আপনাকে মানসিকভাবে স্থিতিশীল রাখবে। পরিবারের সমর্থন আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং অনেক ক্ষেত্রে তারা আপনাকে মানসিক শক্তি দেবে। যারা সম্পর্ককে যারা সম্পর্কে আছেন তারা পরিবারের সাথে সময় কাটানোর মাধ্যমে সম্পর্কের চাপ কিছুটা কমাতে পারবেন। এই সপ্তাহে আপনার প্রেম জীবন পুরোপুরি নেতিবাচক নয়, বরং একটি পজিটিভ দিকেই থাকবে। তবে কাজের চাপ এবং মানসিক ওঠানামা সম্পর্কের উপরে সামান্য প্রভাব ফেলতে পারে। তাই নিজের আবেগ নিয়ন্ত্রণ করে চলা এবং সময় অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া এই সপ্তাহে প্রভাব ফেলতে পারে। নিজের আবেগ নিয়ন্ত্রণ করে চলা এবং সময় অনুযায়ী আপনার এই সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি। তো সিঙ্গেলদের জন্য দেখা যাচ্ছে, অর্থাৎ এই সপ্তাহটি সিঙ্গেল মিথুন রাশির জাতকদের জন্য নতুন সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে বন্ধু এবং ঘনিষ্ঠ পরিচিতদের মাধ্যমে নতুন কোনো ব্যক্তির সঙ্গে পরিচয়ের সুযোগ তৈরি হতে পারে। এই পরিচয় প্রথমে খুব স্বাভাবিক বন্ধুত্ব হিসেবে শুরু হলেও ধীরে ধীরে তা গভীর সম্পর্কের দিকে এগোতে পারে। আপনার আশেপাশের মানুষ, বিশেষ করে বন্ধু বা পরিবার, এই সময় আপনাকে বিভিন্নভাবে সাপোর্ট করবে। এই সাপোর্ট শুধু মানসিক নয়, বরং জীবনের বিভিন্ন দিকেও সাহায্য করতে পারে, যা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। এই আত্মবিশ্বাস নতুন সম্পর্ক গড়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। তবে এই সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাড়াহুড়া করে কোনো সম্পর্কের সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, কারণ আবেগের চাপে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে। তাই ধীরে ধীরে মানুষকে জানা এবং সম্পর্ককে সময় দিয়ে এগোনোই সবচেয়ে ভালো উপায়। আর ওদিকে সিঙ্গেলদের জন্য এটি একটি সম্ভাবনাময় সময়, যেখানে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। তবে ধৈর্য এবং বাস্তবতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেমের সম্পর্কে দেখা যায়, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি মোটামুটি স্থিতিশীল থাকবে। সম্পর্কের মধ্যে বোঝাপড়া বজায় থাকবে এবং একসাথে সময় কাটানোর সুযোগ তৈরি হবে। এতে করে সম্পর্কের আবেগ আরো গভীর হতে পারে এবং একে অপরের প্রতি আস্থা বাড়বে। তবে এই সপ্তাহে একটি বড় চ্যালেঞ্জ হতে পারে মুড সুইং বা মানসিক ওঠানামা। আপনার সঙ্গীর মধ্যে হঠাৎ আবেগ পরিবর্তন হলে তা সম্পর্কের উপর সামান্য চাপ তৈরি করতে পারে। তাই শান্তভাবে পরিস্থিতি সামলানো খুব গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাইরের লোকের প্রভাব। কেউ যদি আপনার সম্পর্ক নিয়ে ভুল বা নেতিবাচক মন্তব্য করে, তাহলে তা বিশ্বাস না করে সরাসরি সঙ্গীর সঙ্গে আলোচনা করা উচিত। অন্যের কথায় প্রভাবিত হলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, যা সম্পর্কের ক্ষতি করতে পারে। প্রেমে সম্পর্কেও থাকা মিথুন রাশির জাতকদের জন্য এটি একটি ব্যালেন্সড সপ্তাহ, যেখানে সচেতনতা এবং বোঝাপড়া থাকলে সম্পর্ক আরো শক্তিশালী হতে পারে। আর ওদিকে বিবাহিত জীবনে দেখা যায়, অর্থাৎ
বিবাহিত মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি পারিবারিকভাবে ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ হতে পারে। পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ বৃদ্ধি পাবে, যা দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। সঙ্গীর সহযোগিতা এবং সমর্থন এই সময় আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে। তবে এই সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হতে পারে বয়োজ্যেষ্ঠদের সাথে মতবিরোধ। পারিবারিক কোনো বিষয়ে বাহিরের লোকের হস্তক্ষেপ বা ভুল বোঝাবুঝির কারণে উত্তেজিত তৈরি হতে পারে। তো এই উত্তেজনা কমাতে এই পরিস্থিতিতে ধৈর্য ধরে কথা বলা এবং শান্ত থাকা খুব জরুরি। কাজের চাপ থাকলেও এই সপ্তাহে আপনি কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব বা সুযোগ পেতে পারেন, যা ভবিষ্যতে আপনার অবস্থাকে আরো শক্তিশালী করতে পারে। তবে কাজের মধ্যে তাড়াহুড়া বা রাগ দেখানো থেকে বিরত থাকতে হবে, কারণ এটি সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। বিবাহিত জীবনে এই সপ্তাহটি ভারসাম্যপূর্ণ হবে, যেখানে পারিবারিক বোঝাপড়া এবং ধৈর্য আপনাকে ভালো ফল দিতে সাহায্য করবে। আর ওদিকে সতর্কতা এবং কিছু উপায় যদি আমি বোঝানোর চেষ্টা করি, তো এই সপ্তাহে মিথুন রাশির জাতকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাগ এবং তাড়াহুড়া নিয়ন্ত্রণ করা। আবেগের বশে সিদ্ধান্ত নিলে সম্পর্ক এবং কাজ উভয় ক্ষেত্রেই সমস্যা তৈরি হতে পারে। তাই সব সময় শান্ত মাথায় চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া জরুরি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাহিরের হস্তক্ষেপ এড়িয়ে চলা। পারিবারিক বা সম্পর্কের বিষয়ে অন্যের মতামত অতিরিক্ত গুরুত্ব দিলে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। নিজের সম্পর্ক এবং সিদ্ধান্তের উপরে আস্থা রাখা এই সময় খুব গুরুত্বপূর্ণ। কাজ এবং সম্পর্কের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখাও এই সপ্তাহে একটি বড় চ্যালেঞ্জ হবে। অতিরিক্ত কাজের চাপ যেন ব্যক্তিগত জীবনে প্রভাব না ফেলে, সেদিকে খেয়াল রাখা উচিত। এই সপ্তাহে প্রতিদিন প্রাচীন গ্রন্থ ললিতা সহস্রনাম জপ করা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। এটি মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে, যা আপনার প্রেম ও দাম্পত্য জীবনে স্থিতিশীলতা আনতে সাহায্য করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।